আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কন কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে নবান্নের চরণামৃতের কি নিদারুণ মহিমা আমরা দেখতে পাচ্ছি। যত বড় অপরাধী হোক, নবান্নের চরণামৃতটা খেলে ব্যাস 7 খুন মাফ হয়ে যাচ্ছে। এই সন্দীপ ঘোষকে বলছেন এটা একটা ক্রিমিনালের মতো কাজ করেছেন। প্রথমত 3 মাস আগে যে সেমিনার হলে কিছু সমাজ বিরোধী ঢুকে নানা রকমের সমাজ বিরোধী মূলক কাজকর্ম করেছিল, তারপরেও সেখানে সিসিটিভি ইনস্টল করেননি। উনি জেনে বুঝে ক্রিমিনাল নেগলিজেন্স করেছেন এখানে। এবং এতে শুধুমাত্র এটা বললে হবে না যে ওই একজনকে ধরলাম, দুজনকে ধরলাম আর তাতে হয়ে গেল। এতে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর সরাসরি যুক্ত। এই যে ক্রিমিনাল নেগলিজেন্সের যে কথাটা বলা হচ্ছে, কেন আজকে স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় যেটা অপরাধমূলক অবহেলা রয়েছে, ক্রিমিনাল নেগলিজেন্স রয়েছে, তার 106 নম্বর ধারা দেওয়া হবে না? 2022 সালে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্বাস্থ্য বাজেটে পর্যাপ্ত পরিকাঠামো দেওয়া হয়েছে রাজ্যের হাসপাতালগুলোতে। পর্যাপ্ত পরিকাঠামোর মানে একটা অনকল রুম নেই, একটা করিডোর থেকে শুরু করে সেমিনার হলে সেখানে কোনো সিসিটিভি নেই। তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তুমি তো এই ক্রিমিনাল নেগলিজেন্সের সবথেকে বড় কথা হচ্ছে অঙ্কন যে এই যাবতীয় যে অভিযোগগুলো উঠেছে, উনি বলছেন কি, আমি জানি রাজ্যবাসী আমার পদত্যাগ চাইছিলেন, আমি জানি ছাত্র সবাই আমার পদত্যাগ চাইছিলেন, বড় করে কবিতা কাব্য করছিলেন। আমি বুঝলাম না যে অভিযোগগুলো তার বিরুদ্ধে সেগুলোর উত্তর কোথায়? উনি কেন আগ বাড়িয়ে অভয়ার মা বাবাকে বললেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে? উনি কেন অনুমতি দিলেন, পারমিশন দিলেন সিভিক ভলেন্টিয়ারকে যখন তখন সেমিনার রুম পর্যন্ত যাতায়াত করার, অবাধ যাতায়াত করার অনুমতি কেন দিয়েছিলেন? উনি কেন প্রয়োজনীয় জায়গায় সিসি ক্যামেরা বসাননি? উনি কেন হাসপাতালের মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করেননি? অনেকেই বলছেন, সবাই নামে বলছেন না, নাম প্রকাশ না করে জানাচ্ছেন যে গোটা সিস্টেমটাই তো ওনার মতো করে চলতো, ওনার আশপাশে সিকিউরিটি ঘুরে বেড়াতো, মহিলাদের জন্য দরকার ছিল না। আমি আপনার সঙ্গে আসছি, আমি আবারও যোগাযোগ করতে পেরেছি সুব্রজ্যোতি ভৌমিক এবং শান্তরূপের কাছে। শান্তরূপ, শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? শুনতে পাচ্ছি। এই সন্দীপ ঘোষ কোন এমন জাদু, কোন এমন ম্যাজিক জানেন যে এত অভিযোগ থাকার পর উনি বারবার ফিরে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফিরিয়ে নেন? স্বর্ণালী, আমি ডে 1 থেকে বলে আসছিলাম সন্দীপ ঘোষ সরাসরি ভাবে যুক্ত। এবং আমি একটা কথা আবারও বলতে চাই যে এইখানে বারবার যেটা বলা হচ্ছে যে নন পলিটিক্যাল, আমরা বারবার যেটা ডাক্তাররা বলেছিলাম যে জায়গাটা নন পলিটিক্যাল রাখাও, কিন্তু দুর্ভাগ্য আমরা ডে 1 থেকে এটাও দেখতে পাচ্ছি যে নন পলিটিক্যাল জায়গাটাকে সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে পলিটিক্যালি সায়েন্টিফিক্যালি জায়গাটাকে কাউকে না বেশ কয়েকজনকে আড়াল করার চেষ্টা করছে। এবং শুধু তাই না, এটা যেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সকাল থেকে যে একটা নাটক পর্যায়ে বা যাত্রাপালা দেখছি, মনে হচ্ছে যে খুনি তুমি কার বা ধর্ষক তুমি কার, এরকম একটা বল লোপালুপির একটা খেলা চলছে আর কি। আজকে যেন মনে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজকে দ্বিতীয় আরজিকর হতে পারে ভবিষ্যতে। তার একটা সুন্দর রাস্তাটা খুলে দেওয়া হলো প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি দেখতে অভ্যস্ত, একদম শান্তরূপ, আমার তো মনেই হচ্ছে এরপরে ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আর কোনো নিরাপত্তা রইল না। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুনের মধ্যে ঠেলে দিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আগুনের মধ্যে ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম একটা আমি বলছি, কি ভাষায় ওনার সম্পর্কে বক্তব্য রাখা যায় আমি জানি না, কি ভাষায় কথা বলা যায়, কি সম্ভাষণ করা যায়। যে অভয়াকা যেভাবে উনি জনসমক্ষে বারবার মিডিয়া বাইটে ওনার নাম নিয়ে যেভাবে ছোট করেছেন, ভবিষ্যতে এইরকম একটি ইম্যাচিওর কাজ, ইনি কি করে একজন প্রিন্সিপাল হতে পারেন কোন একটা মেডিকেল কলেজে, যার এতটা ম্যাচুরিটি নিয়ে এতদিন প্রিন্সিপাল থাকা সত্ত্বেও, এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকা সত্ত্বেও। তার থেকেও বড় কথা, যেখানে মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি নিজে স্বীকার করে নিলেন যে দোষীরা, তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে এটা একটার কাজ নয়, এখানে একাধিক জনের কাজ। তাছাড়া মুখ্যমন্ত্রী আর এই প্রিন্সিপাল দুজন আলাদা আলাদা কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছে সরকার তাকে অপসারিত করেছে, প্রিন্সিপাল বলছে আমি সৎ ইচ্ছায় ছেড়ে দিয়েছি। আরে বাবা, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, এইরকম দড়ি টানাটানির মধ্যে থাকতে চাই না। সত্যিটা সামনে আসুক, ঠিক সত্যিটা, যে সত্যিকারে যে অপরাধী সামনে আসুক, সত্যিকারে ঘটনাটা সামনে আসুক। আর হাত জোড় করে বলছি, আরজিকরকে যে রসাতলে নিয়ে গেছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের ওই ঐতিহ্যকে আর নষ্ট করার জন্য যে মানুষটাকে আবার দায়িত্ব নিয়ে এই সরকার পাঠিয়েছেন, আমি জানি না ওনার মাথায় কি স্বর্ণ মুকুট আছে, আমি জানি না ওনার মাথায় কি আছে, এত কি বুদ্ধি, এত কি ওনার
প্রশাসনিক দক্ষতা যে এত কিছু স্ক্যান্ডেল, এত কিছু স্ক্যাম, এত কিছু অভিযোগের পরও ন্যাশনাল মেডিকেল কলেজে টাকা পাচার হয়। আমার এটা খুব সন্দেহ যে অদূর ভবিষ্যতে আরজি করের অভয়ার মতো ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোবরায় যে কবরস্থান আছে সেখানে না কোনো দুর্ঘটনা ঘটে। এবং শুধু তাই না, আরো একটা কথা বলছি, আমরা যারা মিডিয়া প্যানেলে এসে যারা ডাক্তাররা বারবার বিরোধিতা করছি তাদের পার্সোনালি এরপর অ্যাটাক করা হবে। আমি আপনাকে স্বর্ণালিদি মিডিয়ার সামনে সেটা বলে রাখলাম, পরবর্তীকালে মিনিয়ে নেবেন। এবং লাস্ট আরেকটা কথা, এক শ্রেণীর ডাক্তার বা একটা ডাক্তার সংগঠন পুরোপুরি সরকারের হয়ে কাজ করছে আন্দোলনকে স্তব্ধ করার জন্য। যত রকম ভাবে সুসংগঠিত ভাবে সাইন্টিফিক্যালি আন্দোলনটাকে ভঙ্গ করা যায় তার বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। বাট আমরা বৃহত্তর ডাক্তার সংগঠন বারবার বলছি এই আন্দোলনের আমরা শেষ দেখে ছাড়বো। এই সত্যি অপরাধীকে যতক্ষণ না ধরা হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেই মাঠে ময়দানে নামুক না কেন, আমরা ডাক্তাররা একত্রিত আছি। এটার শেষ দেখে চাই। সত্যি অপরাধী সঞ্জয় নামক শুধু ধনঞ্জয় নয়, সিপি, আমরা এক্স্যাক্টলি আপনারা বলছেন সত্যিকারের অপরাধ হোক সঞ্জয় বা ধনঞ্জয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছেন যদি আমার টিম রেডি করে দেয় আপনাদের সবাইকে শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে থাকুন, একটা অডিও শোনাবো। আপনি বাইরে থেকে রয়েছেন, বাইরে থেকে আপনি অডিও শুনবেন। শান্তনু বাইরে রয়েছে, বাইরে থেকে অডিও শুনবেন। রাধামোহন এবং অঙ্কন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও বসে রয়েছেন, তারা ভিডিও দেখবেন। দেখুন, জানুন, শুনুন, ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তব্যের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ 2-3 বার করে শোনাবো। শুনুন তো, এবং তারপর বলুন তো উনি কি বলতে চাইছেন। শুনুন। শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয়। টিমকে আমার সঙ্গে পাশে একদম এই আমাদের যে আমরা মাল্টি উইন্ড রয়েছে এর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইকটা আরো একবার চালাতে আমি আরো একবার রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন। উনি বলছেন যা যা কিছু করা হয়েছে সবকিছুই করা হয়েছে কারণ যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা যাতে সাজা পায়। আমি বুঝতে পারছি না অঙ্ক, মানে আসল খুনি গ্রেপ্তার হয়নি, না হয়নি, দোষীরা সাজা পায়নি, একদমই না। একজনকে সামনে দাঁড় করানো হয়েছে যাকে বলা হচ্ছে ধনঞ্জয়ের মতো সঞ্জয় বানিয়ে সামনে দাঁড় করানো হয়েছে। মানে নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে, সবাই সব জানেন, কিন্তু ইচ্ছে করে নাটক করে মানুষকে মিসগাইড করার চেষ্টা করা হয়েছে। আবার শুনুন। ভিডিও থেকে শুরু করে ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়।